দীপাবলি মানেই আলোর উৎসব। প্রিয়জন, বন্ধু কিংবা আত্মীয়দের জন্য কেনাকাটার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আবরণ এক্সক্লুসিভ। আসন্ন দীপাবলি ও ভাতৃদ্বিতীয়া উপলক্ষে প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% বিশেষ ছাড়। দেরি নয়, অফুরন্ত স্টক। লগ অন করুন আমাদের ওয়েবসাইট অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবরণের একটি নির্দিষ্ট অনুষ্ঠান। নারী ও শাড়ি তো বটেই, কিন্তু সন্ধ্যে 6টার এই অনুষ্ঠান মানেই হচ্ছে আবরণ এক্সক্লুসিভসের সঙ্গে আমাদের পথ চলা। আবরণ কি বলে? আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণে আপনারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের হাতে বোনা শাড়ি, আঁকা শাড়ি, প্রিন্ট সব পাবেন, তার সঙ্গে ফ্যান্সি শাড়িও পাবেন। কিন্তু আপনারা আবরণকে যে শিরোপাটা দিয়েছেন সেটা হচ্ছে ঢাকাই সেরা আবরণ। আপনারা বলেন, এটা আমরা টেলিফোন যখন নিই তখনও শুনি, আপনারা জানান যে আবরণের প্রতিনিধিদের কাছে সে বলে যান যে ঢাকাইয়ের A to Z সব আবরণে পাওয়া যায়। ডেফিনেটলি আজকে সেই সফট জামদানি, আবরণের সফট জামদানি একই প্রাইস রেঞ্জ 2050 সেই নিয়ে আমাদের পথ চলা। আসুন দেখা শুরু করি। আর আপনাদের যেটা করতে হবে, ভালো লাগলে SMS করে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অথবা হেল্পলাইন নাম্বারে ফোন করে শাড়ির নাম্বার দিয়ে বুকিং করতে হবে। 2050-এর উপরে কিন্তু ফ্ল্যাট 10% চলছে। এটা চলবে ভাইফোঁটার দিন পর্যন্ত। একটা মিষ্টি রানী কালার, এর পিঙ্কের এই রানী টোনটা খুব সফট রানী টোন, লাউড নয়। এবং তার মধ্যে এই শাড়িগুলো বিশেষত্ব হচ্ছে ছোট আঁচল, অর্থাৎ আঁচলে এই পেজলিটাই হচ্ছে আঁচল, তাতে গ্রিন ইয়েলো একটা হাইলাইট রয়েছে রেশম দিয়ে, আর তার সঙ্গে জরির টেম্পল এবং সারা গায়ে জরির বুটি। 2050 নাম্বার 1 1 নম্বর শাড়ি এবং এর উপরে 10% ডিসকাউন্ট। এবারে আসছি পিচ কালার নাম্বার 2 নম্বর শাড়ি। এই কালারটা আমার গত বছরের প্রেম ছিল এবং আমি দেখেছি এই কালারটা পরলে খুব ফর্সা লাগে, আর অনেক বয়স অবধি এই কালারটা কিন্তু পরা যায়। এটা আঁচলে দেখুন, আঁচলের মধ্যে সেই ছোট কলকার মধ্যে দেখুন গ্রিন, কপিন ব্লু এবং হোয়াইটের ব্যবহার রয়েছে। সারা বডিতে গোল্ডেন জারির বুটি যাচ্ছে স্ট্রেট টেম্পলের সঙ্গে। আমি যে বলি একটু, আমি যে ব্লাউজটা আজকে পরেছি এটা একটা ডিজাইনার ব্লাউজ, মিরর ব্লাউজ, এবং এইরকম ব্লাউজ দিয়ে যদি এই শাড়ি পরা যায়, আমার তো মনে হয় বিয়ে বাড়ির সকাল, যে কোনো ছোটোখাটো গ্যাদারিং, ধরুন ওই হয় না বেবি শাওয়ার বা ওই জাতীয় অনুষ্ঠান, কিংবা কোনো ফ্রেন্ডের অ্যানিভার্সারি, মানে বার্থডে, সমস্ত সেলিব্রেশনে এরকম একটা স্বাদ চলতেই পারে। এবারে কী হবে, গয়নাটা বদলাতে বদলাতে থাকবে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2050 নাম্বার 2 নম্বর শাড়ি 2050। তারপরে 10% ডিসকাউন্ট। নাম্বার 3 হচ্ছে রোজ পেটাল পিঙ্ক, গোলাপের পাপড়ির যে মিষ্টি পিঙ্ক কালার। আর এখানে কিন্তু একটা কালার দিয়ে হাইলাইট হয়েছে, যে আঁচলে যে হাইলাইটটা রয়েছে এটা কিন্তু একটা কালারের ব্যবহার হয়েছে, আগেরগুলোতে মাল্টি কালার দেখাচ্ছিলাম। আর এটা আসছে বডিটা পিঙ্কের মধ্যে, নাম্বার 3 নম্বর শাড়ি 2050 নাম্বার 3। এবারে আসবো নাম্বার 4 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 4 নম্বর আঁচল, এটা আসছে বডি এবং ঘন বুটি, ঘন বুটি মানে একদম ঘন বুটি। দেখুন চেস্ট পর্যন্ত কোনো গ্যাপ নেই, তারপরে জাস্ট 3 আঙুল গ্যাপে গ্যাপে একদম এক লাইনে কাজটা যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 4। কালারটা হচ্ছে একদম টিপিক্যাল ডার্ক তুতে কালার। 4 নম্বর শাড়ি 2050 নাম্বার 4। এবারে আসছি নাম্বার 5 নম্বর শাড়ি। এটা হচ্ছে টিপিক্যাল ম্যাজেন্টা কালার, নাম্বার 5 ম্যাজেন্টা, এবং এটা হচ্ছে আঁচল। আঁচলের মধ্যে ব্লু, গ্রিন, হোয়াইটের ব্যবহার রয়েছে সেই জরির কলকার মধ্যে। আর এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের 5 নম্বর শাড়ি নাম্বার 5। প্রাইস হচ্ছে 2050 5 নম্বর শাড়ি নাম্বার 5 2050।
নাম্বার 6-এ যাব, 6 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 6, এটা হচ্ছে ব্লু কালার। ব্লুটা ভীষণ সুন্দর, এটা সফট ব্লু, একটু একটু অফ ব্লু বলা যেতে পারে, মানে এটার মধ্যে কোনো লাউডনেসটা নেই, মানে ইন্ডিগোর যে ব্লু এর টোনটা হয় ঠিক সেই টোনটাই এসছে, এবং এটার মধ্যে পুরোটাই জারির ব্যবহার রয়েছে। আঁচলের মধ্যে কলকাতে তো অবশ্যই সুতোর হাইলাইট থাকবে, এটাতে ব্লু এর মধ্যে জরির মধ্যে ব্লু সুতো দিয়েই হাইলাইট হয়েছে। আর এটা হচ্ছে আজকের এপিসোডের 6 নম্বর শাড়ি, নাম্বার 6, 2050, 2050 নাম্বার 6। এবারে আসছি নাম্বার 7, 7 নম্বর শাড়ি, এটা ইয়েলো, মিষ্টি ইয়েলো কালার, এবং তার মধ্যে কলকা, এবং দেখুন ইয়েলোর মধ্যে ইয়েলো দিয়েই হাইলাইট হয়েছে, মানে ইয়েলো শাড়ি জরিটা তার মধ্যে মানে মিশে যায়, তারপর আবার ইয়েলো দিয়ে কিন্তু হাইলাইট হয়েছে, একটা টোন অন টোন এফেক্ট হয়েছে। আর তার মধ্যে জারি দিয়ে ঘনবুটি চেস্ট পর্যন্ত স্ট্রেট টেম্পলে, এবং তার সঙ্গে প্যানেল করে করে যাচ্ছে। এটার সঙ্গে সোনার গয়না, একটুখানি ডিজাইনার ব্লাউজ খুব ভালো যায়, এবং এটার প্রাইসটা হচ্ছে 2050। প্রাইস আজকে সব শাড়িরই সেম, নাম্বারটা হচ্ছে 7, 7 নম্বর শাড়ি, 2050। এবারে আসছি 8 নম্বর শাড়ি, নাম্বার 8। এটা ওই আমি বলি এটাকে সমুদ্রের একটা সবুজ হয়, যেটা একটা একটু রামা আর সি গ্রিন মেলানো টোন হয়, ঠিক সেই কালারটা আঁচল। এর মধ্যে আবার কলকার মধ্যে দেখুন পিঙ্ক কালার এবং ইয়েলো কালারের ব্যবহার রয়েছে সুতোর। আর এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে শাড়িটা। এগুলো সব রেশম কটনের ব্যবহার, যার ফলে সফট শাড়ি আরাম পাবেন। এটা হচ্ছে নাম্বার 8, প্রাইস হচ্ছে 2050, 2050, 8 নম্বর শাড়ি। এবারে 9 নম্বর শাড়িতে যাব, মেহেদি গ্রিন, এই কালারটাও কিন্তু খুব স্মার্ট কালার, নাম্বার 9, 9 নম্বর শাড়ি। আঁচল, এটা হচ্ছে আঁচল, এর মধ্যেও কলকা, তার মধ্যে সবুজের ব্যবহার, আর এটা হচ্ছে গাটা। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, নাম্বার 9, এবং প্রাইসটা হচ্ছে 2050, 2050, 9 নম্বর। 9-এর পরে চলে যাব 10 নম্বর শাড়ি, নাম্বার 10, 10 নম্বর। এটা একটা ইয়েলো, সফট ইয়েলোর মধ্যে আঁচলটা যাচ্ছে খুব ঘন কলকার ব্যবহার, দেখুন অনেকগুলো কলকা পরপর, এখানে একটু অরেঞ্জিশ ইয়েলো, একটা ব্রাইট ইয়েলো, দুটো ইয়েলো দিয়ে কিন্তু হাইলাইট করা হয়েছে, এবং তার সঙ্গে যে জরির ব্যবহারটা হয়েছে, এতক্ষণ আমরা বুটি দেখাচ্ছিলাম, এখানে বরফি করা হয়েছে। আমি জানি না এটা কতটা আপনারা বুঝতে পারেন, এখানে বরফি করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, আর প্রাইস হচ্ছে একই 2050, তার উপরে 10% ডিসকাউন্ট। এটা হচ্ছে আজকের এপিসোডের 10 নম্বর শাড়ি, নাম্বার 10, 10 নম্বর, 2050। 11 নম্বর শাড়িতে যাব, নাম্বার 11। এই শাড়িটা খুব ইন্টারেস্টিং কম্বিনেশনটা, একটু পার্পল কম্বিনেশন এসছে। অ্যাকচুয়ালি লাল সুতো টানা গেছে, ভার্না গেছে হচ্ছে ব্লু সুতো, মানে পার্পল সুতো, যার জন্য এই টোনটা তৈরি হচ্ছে, মানে জাম কালারের সুতো ভার্না গেছে, ব্লু সুতো টানাতে গেছে রেড সুতো। টোনটা দেখুন কি সুন্দর এসছে, একটা ওয়াইন টোন, ভীষণ মিষ্টি টোন। আর এই সেলফ এজটা রেড, আপনি একটা রেড ব্লাউজও কিন্তু এর সঙ্গে পরতে পারেন, মানে পার্পল রেডের কম্বিনেশন হয়েছে শাড়িটা। প্রাইসটা হচ্ছে 2050, নাম্বার হচ্ছে 11, 11 নম্বর শাড়ি, 2050। 12 নম্বরে যাব, নাম্বার 12। এটা হচ্ছে একদম ব্রাইট অরেঞ্জ, 12 নম্বর, নাম্বার 12, খুব ব্রাইট অরেঞ্জ, মানে একদম ফ্লেম অরেঞ্জ কালার। এটা হচ্ছে আঁচল, 6টা কলকা আঁচলে, আর অরেঞ্জের মধ্যে গোল্ডেন কলকাতে, অরেঞ্জের মধ্যে গোল্ডেন কলকার মধ্যে অরেঞ্জ দিয়েই হাইলাইট করা, একটা সেলফ এফেক্ট থাকে শাড়িটার মধ্যে। তার মধ্যে গোল্ডেন বুটি যাচ্ছে স্ট্রেট টেম্পলে। এটা হচ্ছে 12 নম্বর, নাম্বার 12, 2050, 12 নম্বর শাড়ি, 2050। 12-এর পরে যাব 13, 13 নম্বর শাড়ি, টিয়া সবুজ, প্যারেট গ্রিন, টিয়া সবুজ কালার, প্যারেট গ্রিন। এটা হচ্ছে আঁচল, একদম গোল্ডেন জারির ব্যবহার রয়েছে, তার মধ্যে দেখুন এখানেও সেই সেলফ টোন গ্রিন দিয়ে হাইলাইট হয়েছে, একদম প্যারেট গ্রিন কালার। প্রাইস তো একই 2050, নাম্বার 13, 13 নম্বর, 2050, তার উপরে 10%। নাম্বার 14, 14 নম্বর শাড়ি, এটা হচ্ছে রেড, 14 নম্বর, এটা হচ্ছে আঁচল, নাম্বার 14, 14 নম্বর, আঁচল পাড়, এই হচ্ছে ঘন বুটি, নাম্বার 14, 14 নম্বর শাড়ি। প্রাইসটা হচ্ছে 2050, 2050, 14 নম্বর, নাম্বার 14, 2050। এবারে আসবো নাম্বার 15। এটা আমি হাফ হাফে দেখাবো, হ্যাঁ, নাম্বার 15, কারণ এটা হাফ হাফেই রয়েছে শাড়িটা। সফট জামদানি, হাফটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে নকশাটা দেখুন, এই নকশাটা আপনারা প্রচুর দেখেছেন, তাকে জড়ি দিয়ে হাইলাইট করা ফুলগুলোকে। এটা হচ্ছে নকশাটা, খুব ভালো দেখানো হলো নকশাটা। সারা গায়ে না
জিওমেট্রিক প্যাটার্ন ফেলা রয়েছে নানানভাবে, মানে একটু স্ক্যাটার্ডলি নানান রকম জিওমেট্রিক প্যাটার্নটা যাচ্ছে, দেখুন একটু স্ক্যাটার্ডলি যাচ্ছে। এটা গেল, এটা চেস্ট পর্যন্ত, তারপরে তো প্যানেল করে করে যেভাবে যায় সেভাবেই যাচ্ছে। এটা হাফ শাড়িটা, আর হাফটা হচ্ছে রেড। অ্যাকচুয়ালি ব্ল্যাক সুতোটা টানাতে রয়েছে, এখানে চেস্ট পোর্শনে ব্ল্যাক ভার্নায় ব্ল্যাক দিয়ে কাজ, এই রেস্ট পোর্শনে যেটা কোলাচলের পোর্শনে সেখানে রেড ভার্নায় রেড দিয়ে কাজ, কিন্তু টানাটা ব্ল্যাকেই গেছে। আর প্রাইসটা হচ্ছে 2050, এটা হচ্ছে নাম্বার 15, 15 নম্বর শাড়ি 2050। এবারে আমরা আসছি 16 নম্বর শাড়ি, রেড বর্ডার, আর এটা না অফ হোয়াইট কালার, একদম অফ হোয়াইট। আঁচলটা দেখুন একদম ডিফারেন্ট আঁচল, জামদানির একদম টিপিক্যাল আঁচল, পাড়ে টেম্পল, এটা হচ্ছে আঁচল গেল। আর গায়ের উপরটায় আসি, এটা হচ্ছে গাটা, এটা লাল সুতোর ব্যবহার আছে সাদার সঙ্গে, এই হচ্ছে ভেতরটা। প্রাইসটা হচ্ছে 2050, 2050। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, এটা হচ্ছে 16 নম্বর শাড়ি নাম্বার 16, 2050 নাম্বার 16, 16 নম্বর 2050। 17 নম্বরে যাব, নাম্বার 17, এটা নেভি ব্লুর সঙ্গে রানীর ব্যবহার, এটা নেভি ব্লুর সঙ্গে রানী ম্যাজেন্টা, রানীরই ব্যবহার বলি, হট রানী যেটাকে আমরা বলি, তার ব্যবহার। এবং তার সঙ্গে দেখুন আঁচলের নকশাটা বরফি বরফি করে টেম্পল দিয়ে বরফি করা হয়েছে, ওয়াইডলি ছোট বরফি বড় বরফি। এবার ক্লোজে আসলে দেখো ছোটো ছোটো টেম্পল করা হয়েছে জড়ি এবং সুতোর, সেই টেম্পল দিয়ে দিয়ে বরফি হয়েছে। আর এখানেও সেই বরফিকে সাজানো হয়েছে জড়ির বুটির সঙ্গে সঙ্গে, খুব সুন্দর করে গেছে, একটা রঙ্গোলির নকশা এনেছে। এটা হচ্ছে প্যানেল করে পড়ছে। প্রাইসটা হচ্ছে 2050, নাম্বার হচ্ছে 17, 17 নম্বর শাড়ি 2050। হোলসেলাররা যোগাযোগ করবেন, যারা হোলসেলে নিয়ে কাজ করবেন, দেখবেন কারণ এখন আস্তে আস্তে আবার বিয়ের মরশুম শুরু হচ্ছে, আপনারা যারা ব্যবসা করেন তাদের কাজ চলছে, সারা বছর হোলসেল হয় আবরণে। হেল্পলাইন নাম্বার আপনাদের যেটা একটা স্পেশাল যায়, সেই নাম্বারে ফোন করবেন। আর যারা আসতে চাইছেন চলে আসুন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ। আমি আরেকবার রিপিট করি, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার জাস্ট অপোজিটে আবরণ। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন নিশ্চিন্তে পৌঁছে যান গাড়ি নিয়ে আবরণে, গাড়ি পার্ক করে নিশ্চিন্তে কেনাকাটা করুন, ঘন্টার পর ঘন্টা কেনাকাটা করুন, কোনো টেনশন আপনাদের করতে হবে না গাড়ি নিয়ে। আর সুরক্ষার কথা, সুরক্ষার সব রকম বন্দোবস্ত, থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজিং প্রতিনিয়ত হচ্ছে, এবং আপনারা আসুন, আসলেই বুঝতে পারবেন। খালি আপনাদের কাছে আবরণের একটাই ডিমান্ড, আগে গ্লাভস বলতাম আমরা, আপনারা কেউ গ্লাভস পরার অভ্যেস করেননি, মাস্ক ছাড়া কিন্তু হবে না, মুখে মাস্ক দরকার। দেখবেন আজকাল মল বলুন, পেট্রোল পাম্প বলুন, সব জায়গায় তো মাস্ক করেছে। আমি সেদিনকে একটা দোকানেও দেখলাম, বললো মাস্ক ছাড়া কিন্তু কোনো খাবার দেওয়া হবে না। তো এটা খুব সুন্দর, তো মাস্ক আমাদের এখন অভ্যেস করে নিতেই হবে। যদিও করোনা ভয় পাচ্ছে আমাদের হাবভাব দেখে, তবুও মাস্ক পরতেই হবে। এইটা চলে আসি পরের শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের 18 নম্বর শাড়ি, ইয়েলোতে ইয়েলো এবং জারি। এটা ইয়েলো, ইয়েলোর উপরে ইয়েলো এবং তার সঙ্গে জারির ব্যবহার, এই হচ্ছে শাড়িটা। এটা ওই নকশাটা যেটা রঙ্গোলির কথা বলছিলাম, বরফির কথা বলছিলাম, সেই নকশাটাই সেলফ টোনে, টোন অন টোনে কাজটা হয়েছে। প্রাইস হচ্ছে 2050, নাম্বার হচ্ছে 18, 18 নম্বর 2050। এবারে আসবো 19 নম্বর। এই নকশাটা তো বেলপাতা ডিজাইন বলে খুব বিখ্যাত, এটাও রেড সেলফে। 19 নম্বর শাড়ি নাম্বার 19। আঁচলে একেবারে ট্রেডিশনাল জামদানি নকশা, এই নকশাটা কিন্তু ট্রেডিশনাল জামদানি নকশা আঁচলে। আমি জানি না কতটা আপনারা বুঝতে, সেলফের কাজ তো, হ্যাঁ একদম খুব সুন্দর বোঝানো গেছে। আর তার সঙ্গে পাড়ে স্ট্রেট টেম্পলের সঙ্গে নর্মাল টেম্পল, এবং ভেতরে বেলপাতা জড়ি দিয়ে হাইলাইট। জড়ির ব্যবহারটা চেস্ট পর্যন্তই থাকবে, তারপরে কিন্তু চলে যাবে প্যানেল করে। এবং এটা হচ্ছে 19 নম্বর শাড়ি 2050, নাম্বার 19, 19 নম্বর 2050, 19 নম্বর 2050। এবার আসবো 20 নম্বর শাড়ি নাম্বার 20, এটা হচ্ছে 20 নম্বর। এটা হচ্ছে আঁচল, হোয়াইট গ্রিন ইয়েলোর ব্যবহার রয়েছে, পাড়ে হচ্ছে কলকার সঙ্গে টেম্পল, ভেতরে এরকম বেলপাতার নকশা, পিচ কালারের মধ্যে যাচ্ছে। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি 2050, 2050, নাম্বার 20, 20 নম্বর 2050। 21 নম্বর শাড়িতে যাব, নাম্বার 21। এটা প্যারেট গ্রিন, একদম গ্রিনের মধ্যে গ্রিন, প্যারেট গ্রিন। 21 নম্বর শাড়ি নাম্বার 21, 2050, 2050, 21 নম্বর, নাম্বার 21, 2050। এটা নিয়ে কিছু বলার নেই, এটা সব রকম ব্লাউজ, ব্লু পরুন, বিশেষ করে রানি ব্লাউজ বা মেজেন্টা ব্লাউজের সঙ্গে তো দুর্দান্ত যাবে, রেডের সঙ্গেও খুব ভালো যাবে।
এটা গেল হচ্ছে 21, এবার আসছি 22 নম্বর। এটাও না হাফ হাফে, হাফ হাফ ইন দ্য সেন্স ফার্স্ট হাফটা হচ্ছে রেড বেলপাতা নকশায়, এটা হচ্ছে ফার্স্ট হাফ একদম। আর পরের হাফটা দেখাবো, এটা অ্যাকচুয়ালি এই রেডটা তো টানা গেছে, কোলাচল থেকে শাড়ি তৈরি হয়, রেড সুতোটা টানাতে দেওয়া হয়েছে। এখানে এই পোর্শনটা তাহলে লাল হলো কেন না, লাল ভরানা গেছে, ভরেছে লাল দিয়ে, ডিজাইনটাও লাল দিয়ে গেছে। আর এখানে ওই রেড টানার উপরে সাদা দিয়ে ভরেছে, সাদা দিয়ে নকশা হয়েছে, যার জন্য রংটা দেখুন এটা ফেডেড রেড বা সফট রেড হয়েছে। প্রাইসটা হচ্ছে 2050, 22, 22 নম্বর শাড়ি 2050, 23, 23 নম্বর শাড়ি নাম্বার 23। এটা হচ্ছে ইয়েলোতে, এটা না এই কম্বিনেশনটা পার্টিকুলারলি এই শাড়িটা আমাদের বাঙালিদের, আমি অবাঙালিদের বিয়ের কেনাকাটাতে তো জানি না, আমার খুব একটা ইন্টারেস্টও দেখায়নি, জানার চেষ্টাও করিনি, বাট বাঙালিদের বিয়েতে আমি দেখেছি ইয়েলোতে রেড গ্রিনের একটা জামদানি হতেই হবে, সেটা যে প্রাইসেই হোক না কেন, একটা ইয়েলো ঢাকাই হতে হবে, তাতে রেড গ্রিন থাকতে হবে। এটা একদম বাঙালিদের একটা ব্লু একটা গ্রিন রেডের শাড়ি হতে হবে, সেটা কাঞ্জিভারম হতে পারে বা ঢাকাই হতে পারে, একটা হলুদ লাল সবুজের শাড়ি হতে হবে, সেটাও সেই একই কথা, কাঞ্জিভারম কিংবা ঢাকাই, এগুলো একদম বাঙালিদের বিয়ের ম্যান্ডেটরি ব্যাপার। এটা 23, 23 নম্বর শাড়ি। এটাও কিন্তু ধরুন আপনারা গায়ে হলুদে পরাতেই পারেন বা গায়ে হলুদের তত্ত্বে দিতেই পারেন। 23 নম্বর 2050। আর যে রেঞ্জটা আমি দেখালাম, যখন আপনারা একসাথে 20 পিস 25 20 বা 25 পিস 20 পিস 25 পিস এই শাড়িটা নিচ্ছেন ফর প্রণামী, তখন অটোমেটিক্যালি একটা মানে হোলসেল প্রাইস আপনারা পেতেই পারেন যখন আপনি একসাথে এতগুলো শাড়ি নিচ্ছেন। তো যার ফলে বিয়ের কেনাকাটা প্রচুর মানুষ করছেন, আপনারা আসুন বিয়ের কেনাকাটা করুন। আর বলে দিই, মানে বেনারসি থেকে মলমল সব পাবেন আবরণে, আমি আবারও রিপিট করছি, বেনারসি থেকে মলমল আবরণে আপনি সব পাবেন। এটা না প্যারেট গ্রিন কালারটাই খুব সফট, মানে দুটো টোন ডাউন, এবং তার উপরে ইয়েলো আর সফট পিঙ্ক দিয়ে বেলপাতার নকশা হয়েছে, এবং যেটা হয়েছে এখানে মিনেটা হয়েছে জড়ি ছাড়া, সুতো দিয়ে মিনে হয়েছে। প্রাইসটা হচ্ছে 2050, নাম্বার 26, 26 নয়, এটা হচ্ছে 24, 24 নম্বর দেখালাম, 24 নম্বর 2050। 24-এর পরে যাব 25 নম্বর 25, এটা অরেঞ্জ, ব্রাইট অরেঞ্জ 25, 25 নম্বর। এর মধ্যে কপিন ব্লু, হোয়াইট অ্যান্ড গ্রিনের হচ্ছে প্যানেল আঁচলে, আর বডিতেও ঠিক ওই কালারগুলোই ব্যবহার হয়েছে, ওই বেলপাতা নকশা, চেস্ট অবধি জড়ি দিয়ে হাইলাইট, তারপরে যাচ্ছে নর্মালি, এবং প্রাইস হচ্ছে 2050 উইথ 10% ডিসকাউন্ট। এই যে 2050 2050 2050 রুপিস, এর উপরে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট, সব শাড়িতেই 10%, এবং এইটা চলবে ভাইফোঁটার দিন অর্থাৎ সোমবার পর্যন্ত হিসেব মতো, তারপরেরটুকু আমি বলতে পারবো না। তবে আগামী দিনে আবরণ এরকমভাবে ভাবনা করেছে যে সকলের জন্য আবরণ হয়ে উঠবে, এবং সব শাড়িতে। আবারও বলছি, বিয়ের কেনাকাটা করতে আসুন, বেনারসি থেকে শুরু করে সব কিছু রয়েছে এক ছাদের তলায়, পিওর সিল্ক, বেনারসি, তসর, মধুবনী, কাঁথা, গুজরাটি, বাটিক সব পাবেন আপনারা এক ছাদের তলাতে। এটা টিয়া সবুজের উপরে পিঙ্ক অ্যান্ড হোয়াইট দিয়ে কাজ হয়েছে। 26, 26 নম্বর শাড়ি দেখালাম, প্রাইস হচ্ছে 2050, নাম্বার 26, 2050, 2050, 26 নম্বর। এরপরে আসবো 27 নম্বর শাড়ি, নাম্বার 27, এটা হচ্ছে 27, এটা রেডের মধ্যে যাচ্ছে, রেডের মধ্যে গ্রিন আর তসর কালারের সুতো রয়েছে বা বিস্কিট কালারের সুতো, এটাও বেলপাতা নকশা। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2050, 2050, 27 নম্বর শাড়ি, নাম্বার 27, 2050। আপনারা আসুন, এসে দেখে কেনাকাটা করুন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9051217272, আমি আস্তে আস্তে বলি, 9051217272, 9051217274, এই নাম্বারে আপনারা ফোন করুন। আর SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার দেখুন, একটা ইয়েলো ডিজাইন, এই ডিজাইনের পাশেই আসছে, 9051217795, 9051217795, এই নাম্বারে SMS করে অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আপনারা বুকিং করতেই পারেন, কিন্তু দয়া করে এই নাম্বারটাই, SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বারটাই কেউ ফোন করবেন না। আর দেখুন, হোলসেলারদের জন্য একটা স্পেশাল নাম্বার আসছে, আমার ওই নাম্বারটা মুখস্থ নেই, ওটা আপনাদের একটু দেখে নিতে হবে, সম্ভবত 833 দিয়ে শুরু, ওই নাম্বারটা আমার মুখস্থ নেই, ওটা আপনাদের দেখে নিতে হবে স্ক্রিনে। আপনারা কথা বলুন, হোলসেলারদের জন্য বলি, সারা দিন ধরে আপনারা কথা বলতে পারেন। আবরণ খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা, আমি রিপিট করি, আবরণ খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা। একতলা
তলা থেকে 3 তলা সেজে রয়েছে আপনাদের সাজিয়ে তোলার জন্য। আর আজকে আমরা যে শাড়িটা দেখাচ্ছি জামদানি, আজকে আমরা জামদানি সফট জামদানি দেখাচ্ছি। আপনারা চাইলে হার্ড জামদানি, নর্মাল পলিশ জামদানি, মিডিয়াম পলিশ সব পেয়ে যাচ্ছেন আবরণে। আর জামদানির ক্ষেত্রে শুরু হচ্ছে 1850 থেকে, আর জামদানি শেষ হচ্ছে সম্ভবত এই জামদানি 6000-এর উপরেই আছে, অ্যাবাভ 6000 আপনারা পেয়ে যাবেন। এছাড়া মটকা, মাসলিন, পিওর, স্বর্ণচুরি, বালুচুরি সব পাবেন এক ছাদের তলায়। আপনাদের শুধু আমরা আসতে অনুরোধ করছি। আর যারা এসে উঠতে পারছেন না, কোয়ারি রয়েছে, আপনারা ইউটিউবে যান, পুরনো অনেক এপিসোড আমি নিজেই করেছি স্বর্ণচুরির উপরে, ভালো ভালো এপিসোড রয়েছে, আপনারা সেগুলো দেখে নিন। কাঁথা, গুজরাটির জন্য তসর, ব্যাঙ্গালোর সিল্কে আপনারা দেখে নিন, দেখে নিয়ে বুকিং করুন। যদি শাড়ি থাকে ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন। আজকেই যেমন দুপুরবেলায় আমি যে শাড়ি দেখালাম, ঘিচা সম্বলপুরি ঘিচার স্টাইলে প্রিন্ট করা, সেই শাড়িগুলো আপনাদের ভালো লেগেছে, আপনারা পছন্দ করেছেন, কিছু মানুষ পেয়েছেন, আবার অপেক্ষা করবেন, আবার কিছু মানুষ পাবেন, এইভাবেই পেতে হবে শাড়ি আমাদের। এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে 28, 28 নম্বর শাড়ি দেখাচ্ছি। প্রাইসটা একই 2050, এর উপরে 10% ডিসকাউন্ট। এটা ব্লু এর মধ্যে রানী দিয়ে যাচ্ছে নকশাটা, আঁচল, তারপরে আসছে গা, এটা পার ধরে দেখুন কিভাবে নকশাটা গেছে, তার সঙ্গে ভেতরে যাচ্ছে পাতা এবং ফুল, আর চেস্ট পর্যন্ত পুরো জারি দিয়ে এটা কিন্তু হাইলাইট করা। এটা হচ্ছে 28 নম্বর, 28, 28 নম্বর শাড়ি 2050, 2050 নাম্বার 28। এবারে আসবো 29, 29 নম্বর শাড়ি, নাম্বার 29, 29 নম্বর, আঁচল, রেড, হোয়াইট অ্যান্ড রানির ব্যবহার, পাটটা যাচ্ছে একটা ব্লু সুতোর ব্যবহার, একটা অ্যাকোয়া স্টোন রয়েছে বডিতে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 29, 29 নম্বর শাড়ি, নাম্বার 29, 2050, 2050, 29 নম্বর, নাম্বার 29, 2050। নাম্বার 30, 30 নম্বর শাড়ি, নাম্বার 30, এই হচ্ছে শাড়িটা 30 নম্বর। ইয়েলো, গ্রিন, পিঙ্কের ব্যবহার রয়েছে ব্লু এর উপরে, আঁচল, ইয়েলো, গ্রিন, পিঙ্কের ব্যবহার ব্লু এর উপরে। একটু ভালো করে দেখাই তো শাড়িটা। এটা হচ্ছে আঁচল, পুরো লাইন করে করে কিন্তু রঙগুলো যাচ্ছে দেখুন। আর পাড়ে রয়েছে কলকা, ঠিক ওই ইয়েলোর পাশে ইয়েলো কলকা, পিঙ্কের পাশে পিঙ্কে কলকা, গ্রিনের পাশে গ্রিন কলকা, এইভাবেই কিন্তু গেছে। ব্লু এর এগেনস্টে এই তিনটে কালারই খুব প্রমিনেন্ট লাগে, বিশেষ করে গ্রিন আর পিঙ্ক তো ভীষণ প্রমিনেন্ট লাগে, ইয়েলোটাও ভালো লাগছে, এবং এটা খুব বোল্ড হবে, খুব স্ট্রাইকিং হবে। যদি আপনি একটা ইয়েলো ব্লাউজ পরেন এর সঙ্গে খুব স্ট্রাইকিং লাগবে, কারণ গ্রিন বা পিঙ্ক তো আমরা পরবই, অথবা মোনোতে তো সাজি, ব্লুতে তো পরতেই পারি, কিন্তু যদি আমি একটা ইয়েলো পরি তাহলে খুব স্ট্রাইকিং কম্বিনেশনটা হয়ে যাবে। নাম্বার 30, 30 নম্বর শাড়ি দেখালাম, 2050, 2050, 30 নম্বর। এবারে আসি 31 নম্বর শাড়ি, নাম্বার 31, এই হচ্ছে 31 নম্বর। এটাও কিন্তু আঁচলটাই শুধুমাত্র ব্লু শেড, অরেঞ্জের টানায় ব্লু ভার্নাতে আঁচলটাই গেছে, শুধুমাত্র আঁচলটুকু, এবং তাতে ব্লু এর উপরে ব্লুই কলকা এবং হোয়াইট অ্যান্ড গ্রিন দিয়ে হাইলাইট করা হয়েছে। এটা গেল আঁচল। আর ওই যেটা একটা পার্পলিশ ব্লু, মানে পার্পলের একটা লাইট টোন এসে, সেই সুতোটাই কিন্তু ব্যবহার করা হয়েছে টেম্পলে এবং ভেতরের বুটিতে। জরির পরিবর্তে এটা পুরোটাই সুতোর কাজ রয়েছে, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখিয়ে দিলাম নাম্বার 31, 31 নম্বর শাড়ি, 2050, ধীরে ধীরে যাই, 31 নম্বর, 2050, নাম্বার 31, 2050। এবারে আসবো 32, এটা তো একদম মানে আগামী পরশু দিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ কালী পুজোর দিন সন্ধেবেলায় একটা রেড র সিল্কের ব্লাউজ দিয়ে এই শাড়িটা যদি পরা যায়, অথবা ব্ল্যাক ব্লাউজও পরতে পারি এর সঙ্গে, ধরুন ব্ল্যাক স্লিভলেস, আবারও সেই স্লিভলেসের গল্প, ব্ল্যাক বোটনেক এরকম ব্লাউজ দিয়ে যদি, বা পাঞ্জাবি গলা যেটা আমরা দেখছিলাম সেদিনকে, তো এরকম ব্লাউজ দিয়ে যদি পরা যায় খুব ভালো লাগবে। এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 32, 32 নম্বর, 2050, 2050, 32 নম্বর। এবারে আসছি 33, 33 নম্বর, এটা হচ্ছে তুঁতে রানী কম্বিনেশন, 33, 33 নম্বর, তুঁতে রানী। তুঁতের মধ্যে রানী হচ্ছে কলকা, আঁচলে দেখাচ্ছি পাড়, আর এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 33 নম্বর, 2050, 33, 2050, 33 নম্বর শাড়ি, 2050, 2050, নাম্বার 33।
এবারে আসবো 34 34 নম্বর শাড়ি, নাম্বার 34 34 নম্বর, নাম্বার 34 আঁচল। এখানে জরির টেম্পলের মধ্যে রেড দিয়ে হাইলাইট, একদম রেড দিয়ে হাইলাইট, গা। এই হচ্ছে শাড়িটা পার। 34 34 নম্বর 2050 2050 34 নম্বর শাড়ি। 35 নম্বরে যাব 35। এটা ব্ল্যাকের মধ্যে রানীর ব্যবহার, একদম হট রানী যে কালারটা, সেই কালারটার ব্যবহার ব্ল্যাকের মধ্যে। এটা হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা 35 দেখাচ্ছি। 35 নম্বর শাড়ি। জরির ব্যবহারটা শুধু আঁচলে, আর কিন্তু কোথাও কোনো জরির ব্যবহার নেই, পুরোটাই সুতোর ব্যবহার। এবং এটা হচ্ছে 35 2050 2050 35। 36-এ যাব 36 নম্বর শাড়ি। এটা ভীষণ মিষ্টি একটা হলুদ, মানে ওই পাকা আমের রং বলতে পারি, কিংবা কাঁচা হলুদ ফাটালে যে রংটা, তার মধ্যে রানী দিয়ে কাজটা যাচ্ছে। ইয়েলো রানী সবসময় খুব ক্যাচি কম্বিনেশন। ধরুন বন্ধুর বিয়েতে গায়ে হলুদের সময় আপনি এরকম একটা শাড়ি পরতেই পারেন। এই হচ্ছে শাড়িটা এবং প্রাইস হচ্ছে 2050, নাম্বার 36। 36 নম্বর 2050। এর উপরে কিন্তু ফ্ল্যাট 10%, অর্থাৎ 205 টাকা ফ্ল্যাট অফ। 36 দেখিয়ে দিলাম। এবারে আসবো 37 37 নম্বর শাড়ি, নাম্বার 37। এটা হচ্ছে 37 নাম্বার 37, প্রাইস হচ্ছে 2050 2050 37 নম্বর। আঁচল, বডি ইয়েলো গ্রিন রানীর ব্যবহার, পাড়ে যাচ্ছে এভাবে স্ট্রেইট টেম্পল। এই হচ্ছে শাড়িটা 2050। এটা হচ্ছে 37 37 নম্বর 2050, তার উপরে 10% ডিসকাউন্ট, মানে 205 টাকা অফ হয়ে যাবে। সম্ভবত প্রাইসটা দাঁড়াবে হচ্ছে 1795 টাকা। আপনারা একটু ক্যালকুলেশন করে নিন, 2050 থেকে 205 বাদ 1795 হচ্ছে হিসেব মতো। এটা না আগে একটা ব্লুয়ে আঁচল দেখালাম, এটা হচ্ছে রেড, মানে ইয়েলো টানাতে রেড ভার্না করে আঁচলটাকে রেড করা হয়েছে এবং রেড দিয়ে কলকা, তাতে সাদা ফুল করা হয়েছে, একদম শিউলি ফুলের মতো পড়ে রয়েছে কলকার উপরে। আর বডিতে আসছে ইয়েলোর মধ্যে ইয়েলো ভার্না দিয়ে রেড অ্যান্ড গ্রিনের হচ্ছে বুটি পাড়, পাড়ে তো সব স্ট্রেট টেম্পল যাচ্ছে। এটা হচ্ছে 38 2050 2050 38 নম্বর। এবারে আসবো 39 39 নম্বর, নাম্বার 39। এটা না টিপিক্যাল যে তুতে রংটা হয়, ঠিক সেই তুতে রংটা, তার মধ্যে একটু বড় কলকা করা হয়েছে, পিঙ্কটা পিঙ্ক কালারের কলকা গেছে বড়, তার মধ্যে সাদা দিয়ে ফ্লোরাল নকশাটা করা হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 39 39 নম্বর 2050, নাম্বার 39 39 নম্বর 2050, তারপরে কিন্তু 10% ডিসকাউন্ট। এবার বডিতে আসি। বডিতে স্ট্রেইট টেম্পল, একটা হচ্ছে ওই রানীর সঙ্গে সাদা, আর ভেতরে দেখুন বুটি গেছে এভাবে। এটা হচ্ছে 40 নম্বর 2050, নাম্বার 40। আর লাস্ট শাড়ি দেখাবো, নাম্বার 39 দেখালাম, এবার 40-তে আসবো। আগেরটা 39 গেছে, 39 নম্বর তুতে দেখালাম, এবার আসছি 40 নম্বর শাড়ি। আমি ডেফিনেটলি এই শাড়িটা গায়ে ফেলে দেখাবো, কারণ এই শাড়িটা আমার আজকে যে ব্লাউজটা তার সঙ্গে ভীষণভাবে যায়, কারণ আমার ব্লাউজের মধ্যে ইয়েলো আর রেডের ব্যবহার আছে। আর এই শাড়িটা ব্ল্যাকের মধ্যেও গ্রিন বুটি রয়েছে, আমি গ্রিন ব্লাউজ পরেছি এবং তার সঙ্গে ইয়েলো আর রেডের খুব সুন্দর ব্যবহার আছে। যেটা নেই সেটা হচ্ছে ব্লু, আমার ব্লাউজে আছে, এটাতে নেই। আমি একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা কেমন লাগবে পরলে। ডেফিনেটলি আমার মতো ব্লাউজ হয়তো অনেকের কাছে আছে, তো সেরকম ব্লাউজ দিয়েও পরতে পারে না। এটা যদি রেড মিরর হয় না, আরও ভালো লাগবে। ধরুন আমি গায়ে ফেললাম, আমার গ্রিন মিরর ব্লাউজ, রেড মিরর যদি হয় কন্ট্রাস্টে, এই ব্লাউজটা দিয়ে পরলে দারুণ লাগবে। আগামীকাল পরে ফেলুন, যদি মিরর ব্লাউজ না থাকে রেড র সিল্কের ব্লাউজ দিয়ে পরুন, খুব সুন্দর লাগবে শাড়িটা। এটা হচ্ছে 2050 2050 40 নম্বর শাড়ি, নাম্বার 40 2050 2050 40 নম্বর। যাদের যাদের শাড়ি পছন্দ হয়েছে তারা বুকিং করুন, হোলসেলাররা যোগাযোগ করুন। আবার আগামীকাল দেখা হবে। আগামীকাল আমাদের কিন্তু অনুষ্ঠান রয়েছে, আপনারা দেখতে থাকবেন। নমস্কার। দীপাবলি মানেই আলোর উৎসব। প্রিয়জন, বন্ধু কিংবা আত্মীয়দের জন্য কেনাকাটার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলোড়ন এক্সক্লুসিভ। আসন্ন দীপাবলি ও ভাতৃতৃতীয়া উপলক্ষে প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% বিশেষ ছাড়। দেরি নয়, অফুরন্ত স্টক। লগ অন করুন আমাদের ওয়েবসাইট অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন।